জানো তো, এখন আর আমার কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না। আর ভালো লাগবেই বা কিভাবে বলো? সবাই আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার অনুভূতি, এই সব জিনিসকে এতবার এতভাবে ভেঙেছে, নষ্ট করেছে যে আর কি বলবো। তাই এখন আর আমার কারুকে বিশ্বাস করতে বা ভালোবাসতে বা কারুকে আমার মনের অনুভূতি জানাতে একটুও ইচ্ছে হয় না। আর এখন আমি এই বিশ্বাস জিনিসটাকে খুব ভয় পাই, এই বিশ্বাস কথাটাকে। কেউ যদি এখন আমাকে তার জীবন দিয়ে ভালোবেসে তারপরও যদি আমাকে বলে আমায় একটু বিশ্বাস করো, তবুও আমি বিশ্বাস করব না, কখনোই না, কারুকেই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে নিজের করে পেতে চাও, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো যে আমি কখনো তোমার হতে পারবো না, কখনোই না। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না, কিন্তু আমার আগের ভালোবাসার মানুষ, আগের না বললেই চলে, এখনও আমি তাকে ভালোবেসে যাচ্ছি। ও আমাকে এমনভাবে ঠকিয়েছে, আমার বিশ্বাস নিয়ে এমনভাবে খেলা করেছে, তাই আমি আর কারুকে বিশ্বাস করতে চাই না। কারুর প্রতি আমার আর অনুভূতি কাজ করে না। এই পৃথিবীতে এরকম অনেক মানুষই আছে যারা প্রথম ভালোবাসায় ঠকে যাওয়ার কারণে দ্বিতীয় ভালোবাসার করতে খুব ভয় পায়, খুব চিন্তা করে, যদি এই মানুষটাও আমায় ঠকিয়ে দেয়, এই মানুষটাও যদি আমার বিশ্বাস নিয়ে খেলে। কিন্তু না, এরকম কোনো দিনও না। একজনের কাছে ঠকেছ বলে কখনো ভেবো না যে দ্বিতীয় জনও আমাকে ঠকাবে। সো ফ্রেন্ড, আমি দিশা ছিলাম তোমাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।